আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজ দুইটা দিন এইচএসসি 26 এই টেস্ট পরীক্ষা নিয়ে যেই পরিমাণে কাহিনী তৈরি হয়েছে তাতে প্রত্যেকটা শিক্ষার্থীর মন মানসিকতার খুবই বাজে একটা অবস্থা। যে শিক্ষা বোর্ড মানে এই কাজগুলো অন্যান্য যারা আছে তারা করতে পারতো, কিন্তু শিক্ষা বোর্ড যারা আমাদের টোটাল সবকিছু এডুকেশন সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে তাদের কাছ থেকে আমরা এই ধরনের কিছু আশা করি নাই। তো যখন করে ফেলেছে তখন তো আর কিছু করার নাই। এখন আমার মেইন কথা হচ্ছে, কাহিনী শেষ, সব কিছুর অবসান হয়ে গেছে। এখন সামনে নতুন কোনো কাহিনী হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কি, যদি নাটকের নতুন পর্ব আবার আপলোড হয় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী মাস্ট বি এবার আন্দোলনে নেমে যাবে। যে এরকম কি শুরু করেছে মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার মনে হয় না যে শিক্ষা বোর্ড আর নতুন কোনো নোটিশ আপাতত প্রকাশ করবে এইচএসসি 26 এর এই টেস্ট পরীক্ষা নিয়ে। কারণ কি, রিসেন্টলি যতগুলো নোটিশ প্রকাশ করেছে তার একটা নোটিশও শিক্ষার্থীদের ফেভারে ছিল না এবং একটাও শিক্ষার্থীরা ভালোভাবে রিসিভ করে নাই। তো যা হওয়ার হয়ে গেছে। পরীক্ষাটা কার? পরীক্ষাটা তোমার। এই পরীক্ষার ভালো রেজাল্ট করলে সুনাম কার আসবে? তোমার আসবে। যদি খারাপ রেজাল্ট করো সেক্ষেত্রেও এর বদনামও তোমাকে গ্রহণ করতে হবে। শিক্ষা বোর্ডের এখানে কিছু হবে না। এই যে আমার ভিডিও দেখছো, আমার কিচ্ছু হবে না, যা হওয়ার সব কিছু তোমার হবে। এখন শিক্ষা বোর্ড যেহেতু পরীক্ষা স্থগিত করে ফেলেছিল, আবার নতুনভাবে পরীক্ষাটা আগের নিয়মে চালু করলো। এখানে শিক্ষা বোর্ড কি করলো? নোটিশের পর নোটিশ পরিবর্তন করলো। ক্ষতি কাদের হলো? শিক্ষার্থীদের। পড়াশোনায় বড় রকমের একটা গ্যাপ পড়ে গেছে, একটা ক্ষতি হয়েছে। এখন এইটা ধরে আমরা যদি বসে থাকি তাহলে সামনে ক্ষতিটা কার হবে? আমারই হবে। আমি যদি রেজাল্ট খারাপ করি শিক্ষা বোর্ডের কোনো যায় আসে? কিচ্ছু না। তুমি যদি রেজাল্ট খারাপ করো আমার কোনো যায় আসে? কিচ্ছু না। তুমি রেজাল্ট খারাপ করলে সে দায়ভার তোমাকে গ্রহণ করতে হবে। এখন দায়ভার যখন তোমার, সেক্ষেত্রে কিভাবে ভালো রেজাল্ট করা যায় তার চিন্তা ভাবনাও তোমাকে করতে হবে। এই জন্য যা হওয়ার হয়ে গেছে, শিক্ষা বোর্ড যা করার করে ফেলেছে, এগুলো নিয়ে হাই হতাশ অনেক করেছি। এখন মনে হয় যেহেতু টেস্ট পরীক্ষাটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের হাতে আর কিঞ্চিত পরিমাণ সময় নাই। একদিন আগে চিন্তা করছিলাম সামনে 1 মাস সময় আছে, মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়লেও হয়ে যাবে, কিন্তু এখন আবার আগের নিয়ম, অর্থাৎ সময় নেই বললেই চলে। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছে, ভাই আমাদের পরীক্ষা তাহলে কবে থেকে? অর্থাৎ যাদের শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষাটা স্থগিত করে দিয়েছে তাদের পরীক্ষা কবে থেকে? তোমাদের পরীক্ষা কবে থেকে এইটা তুমি তোমার কলেজের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে জানতে পারবে, কলেজের যে ওয়েবসাইট আছে সেখান থেকে জানতে পারবে। অর্থাৎ টোটাল বাংলাদেশি শিক্ষার্থীদের কার পরীক্ষা কবে এটা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু কিভাবে জানবে সেটা আমি বলে দিচ্ছি। এটা কলেজ কর্তৃপক্ষ তোমাকে জানাবে। যদি কলেজের আগের রুটিনই ঠিক থাকে, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে আমরা যে রুটিনটা পাবলিশ করেছিলাম সেই রুটিনেই পরীক্ষা হবে, রুটিন পরিবর্তন হচ্ছে না, তাহলে ওই রুটিন অনুযায়ী প্রিপারেশন নিয়ে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে। কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে যেহেতু ঝামেলা হলো আমরা রুটিনটা পরিবর্তন করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে ওই পরিবর্তিত রুটিনের মাধ্যমে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ পরীক্ষাটা কবে হবে? স্থগিতের ঘোষণা আসার পর নতুনভাবে যখন নোটিশ প্রকাশ পেল যে আগের নিয়মেই হবে, সেক্ষেত্রে যে সমস্ত কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছিল তাদের পরীক্ষা কবে হবে এইটা একমাত্র তোমার প্রতিষ্ঠানই তোমাকে বলে দিতে পারবে। প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেই রুটিন অনুযায়ী প্রিপারেশন নাও, সেই রুটিন অনুযায়ী তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে। মাঝখানে অনেকটা সময় নষ্ট হয়েছে আমাদের মন মানসিকতার দিক থেকে, আমরা একটু ভেঙে পড়েছি যে বারবার করে এরকম করার ফলে আমাদের প্রিপারেশনে ঘাটতি পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু ঘাটতি পড়ুক আর মন মানসিকতা নষ্ট হোক আর যাই হোক, দুইটা দিন আমরা যেভাবে পার করলাম এই দুইটা দিন চলে গেছে। এখন সামনে পরীক্ষা, পরীক্ষার জন্য আমাকে সিরিয়াস হতে হবে, প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আর কিঞ্চিত পরিমাণ সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। যে যার মতো জোরালো গতিতে আগে যেমন প্রিপারেশন নিচ্ছিলে তার থেকেও বেশি স্পিডে প্রিপারেশন নাও, কারণ সামনে টাইম নেই বললেই চলে। আর যাদের 2-3টা করে পরীক্ষা শেষ হয়েছিল, পরবর্তীতে একটা সন্ধিহান ছিলে, তাদের আগের নিয়মে পরীক্ষা চলমান থাকবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে রুটিনের কোনো কিছু পরিবর্তন হবে না। শুধুমাত্র যাদের পরীক্ষা শুরু হয়নি তাদের ক্ষেত্রে কিছু একটা পরিবর্তন হলেও হতে পারে। এই জন্য আমরা আমাদের মতো আমাদের যে পিডিএফ কোর্সগুলো থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছিলে বা তোমরা তোমাদের মতো করে যেখান থেকে প্রিপারেশন নিচ্ছিলে সেভাবে তোমরা প্রিপারেশনটা চালু করে রাখো। কারণ কি, এই প্রিপারেশনেই তোমাকে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে। এই জন্য কোনো ধরনের কোনো টাইম নষ্ট না করে আর হাই হতাশ না করে আমরা আমাদের মতো প্রিপারেশন নিই, যাতে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। এবং তোমার এই ভালো রেজাল্ট করতে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এখনো শিক্ষার্থীরা বারবার করে কমেন্ট করে যাচ্ছে যে শিক্ষা বোর্ড এটা কি করলো, এটা শিক্ষা বোর্ড নাকি সার্কাস, এক একজন এক এক ধরনের কমেন্ট করছে। তো আমার মনে হয়
হয়, এই বিষয়টা এখানে শেষ করে ফেলা উচিত। কারণ কি, আমি যত এটা নিয়ে কথা বলবো তত আমার সময় নষ্ট হবে। টেস্ট পরীক্ষা যেহেতু আমার, টেস্ট পরীক্ষায় কড়াকড়ি নিয়ম, যে রেজাল্ট খারাপ করলে কোনোভাবে ফাইনালে আমি অংশগ্রহণ করতে পারবো না, অথবা ফাইনালে অংশগ্রহণ করতে হলে আমাকে একটু ঝামেলা পোহাতে হবে। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করা যায় তার চিন্তা আমাকেই করতে হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যে যার জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নিই, যাতে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে। এবং শিক্ষা বোর্ডের বিষয়গুলোর দিকে কখনো তোমাদের নজর দিতে হবে না, সবসময় আমরা খোঁজ খবর রাখছি। যদি কোনো আপডেট পাই অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তার জন্য আমাদের চ্যানেলটা এবং আমাদের অলওয়েজ আপডেট ফেসবুক পেজটা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সবসময় নজর রাখবে, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি তৎক্ষণাৎ ভিডিওটা তোমার কাছে চলে যায়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।